এদিকে দেখতে পাচ্ছ ভিউগুলো কিরকম আসছে ভাই, অসাধারণ। তো আর এদিকে থেকে ভিউটা আসছে দেখো ভাই, পুরো একদম অসাধারণ। আর ভাইরা খুব জোর খিদে পেয়ে গেছে, খেতে আরম্ভ করে দিয়েছে। আমাকে ছেড়ে ওই মুখতে নড়ছে। দেখো কত সুন্দর সুন্দর সব, পুরা সো বিউটিফুল, সো বিউটিফুল। হ্যালো নমস্কার গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। আর দেখতে পাচ্ছ একটা নতুন রাইডে, আর দেখতে পাচ্ছ ভাই আমাদের সাথে আজকে রয়েছে ভাই আমাদের বন্ধু বিক্রম, সেই আমাদের সোমেন দাদা, আর আরেকজনকে যে ক্যামেরাম্যান আছে সেই ক্যামেরাম্যানটাকে দেখাই, আমাদের প্রশান্ত দাদা। এই পরিচয় একটা নতুন রাইডে, আর আজকে যাচ্ছি টাকিতে। আজকে বৃহস্পতিবার ছুটির দিন, আমরা ফের আজকে বেরোয় পড়েছি ভাই টাকি যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের বাইকের সেট আপ আজকে রয়েছে ভাই আমাদের প্রশান্ত দাদার বাইক, ওপারে রয়েছে আমাদের সোমেন দাদার বাইক, আর এপারে রয়েছে আমাদের সব ভাইগণ। ঠিক আছে, সব ভাই ভাই করে দেবো আজকে। গাইস দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এখন প্রশান্ত দাদার বাড়ির কাছে। এই যারা জানো প্রশান্ত দাদার ভিডিও দেখেছো তারা চিনবে এই রাস্তা। এই হচ্ছে গিয়ে আমাদের প্রশান্ত দাদার বাড়ি, আর এখানটায় আমরা সব প্রশান্ত দাদার বাড়ির কাছে আমরা চলে এসেছিলাম। আর এখান থেকে আমাদের এখন রাইড স্টার্ট করবো। ঘড়িতে বাজে 7:41, আর আমরা এখন এখান থেকে বেরোবো। আর টাকিতে যাওয়ার কতক্ষণ কি টাইম লাগে তোমাদেরকে দেখাবো। চলো দেখা হচ্ছে মোটামুটি সেটা। চলো, তো দেখতে পাচ্ছ আমরা এখন এখান থেকে বেরোয় গেছি, আর আমরা এখন প্রশান্ত দাদার পিছনে যাচ্ছি। প্রশান্ত দাদার বাড়ি এখান থেকে আমরা এখন যাবো চাম্পাহাটির দিকে। চাম্পাহাটি থেকে ওখান থেকে আমরা জীবনতলা হয়ে রোডটাকে ধরে নেবো আমরা বাসন্তী হাইওয়ে ধরে ওখান থেকে স্ট্রেট বেরিয়ে যাবো টাকির দিকে। তো গুরু, প্রতিদিনের এই শহরের ট্রাফিক আর কংক্রিটের জঙ্গল থেকে বের হতে আমরা আজকে বেরোয় পড়েছি ইছামতি নদীর পাড়ে, অর্থাৎ আমাদের প্রিয় টাকি যাওয়ার উদ্দেশ্যে। কলকাতা থেকে দূরত্ব খুব একটা বেশি নয়। রাইডটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর তোমরা যদি একটু ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো কত কী রয়েছে, ওখানে অনেক কিছুই দেখার আছে। দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি জীবনতলার কাছাকাছি খুবই। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন চাম্পাহাটি ঘটকপুকুর রোডে আছি, আর এখন আমরা ঘটকপুকুরের দিক থেকে যাচ্ছি। এই রোডটা গিয়ে উঠবে বাসন্তী হাইওয়েতে। এইদিকে তোমাদের ঘটকপুকুরের আগে যে রাস্তাগুলো সবজি চাষ করা হয়, দেখতে পাচ্ছ এখানে ভাই সর্ষে চাষ করেছে, সর্ষে ক্ষেত হয়ে রয়েছে, আর চারদিকে পুরো সর্ষে ক্ষেতে ভিউটা পুরো অসাধারণ আসছে। আর এই দিককার নাজারাগুলো দেখতে পাচ্ছ তোমরা ভাই, দেখো সর্ষে ক্ষেত চারদিকে পুরো হয়ে আছে। সামনে কালীতলা আসবে, কালীতলা থেকে আমরা স্ট্রেট যাবো। তো গাইস চলে এলাম আমরা এখন কালীতলার মোড়ে। এখান থেকে ভাই ডান দিক গেলে ভাই আমার দিদির বাড়ি পড়ে, দিদির বাড়ি খেয়ে টাটা বলে আমরা এখন স্ট্রেট ঘুরে যাচ্ছি ভাই ঘটকপুকুরের দিকে। এই রোডটা ভাই স্ট্রেট চলে যাচ্ছে পুরো ঘটকপুকুরের দিকে। আর আমরা ঘটকপুকুর পুরো যাবো না, ঘটকপুকুরের আগে থেকে বাঁ দিক মেরে আমরা বাসন্তী হাইওয়ে ধরবো। একটুখানি গেলেই বাসন্তী হাইওয়ে পড়বে। তো বাসন্তী হাইওয়ে থেকে স্ট্রেট আমরা চলে যাবো পুরো টাকির দিকে। আর ঘড়িতে টাইম দেখতে পাচ্ছ, এখন তো টাইম 8:46। তখন কি টাইম লাগে আমাদেরকে দেখতে হবে। যারা ওদের দিক থেকে বা বারুইপুর থেকে যারা যেতে চাও এই রোডটা দিয়ে যেতে পারো। এই রোডটা খুবই শর্টকাট, সায়েন্স সিটি হয়ে ওপার দিয়ে ঘুরতে হবে না অতটা। এরপর থেকে ভাই চাম্পাহাটি হয়ে স্ট্রেট ভাই ঘটকপুকুরের দিক থেকে বাঁদিক মেরে, ঘটকপুকুরের আগে থেকে বাঁদিক মেরে আমরা স্ট্রেট বাসন্তী ধরে নেবো, বাসন্তী হাইওয়ে। সকাল তো ব্রেকফাস্ট করা হয়নি, খুবই খিদে পেয়েছে। আর সকালে আমরা বেরোয়েছি 6টায়, তো খুবই খিদে পেয়েছে। তো আমরা এখন খাবো না ভাই, কারণ আমাদেরকে এখন অনেকটা রাস্তায় কভার করতে হবে। এখন ঘড়িতে টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। আমাদের এখন এখান থেকে যেতে হবে 44 কিলোমিটার। বাসন্তী হাইওয়েতে উঠে তারপরে আমরা ব্রেকফাস্ট করবো, সকালের কিছু খাবার খাবো। আর এখান থেকে সামনে থেকে আমাদেরকে বাঁ দিক নিতে হবে, মোড়টা না। আমরা এখন ক্রস করছি বোদরা বাস স্ট্যান্ড, জায়গাটার নাম বোদরা। আর এখান থেকে আমরা বাঁদিক মেরে স্ট্রেট চলে যাচ্ছি। থেকে আমরা বাসন্তী ধরবো, তো হতে হবে মিনিমাম 4 থেকে 5 কিলোমিটার। তারপরে গিয়ে আমরা বাসন্তী হাইওয়ে পাবো। দেন বাসন্তী হাইওয়েতে উঠে তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর সামনে দেখতে পাচ্ছি আমাদের প্রশান্ত দাদা যাচ্ছে, আর পিছনে বিক্রম রয়েছে, আমার পিছনে সোমেন দাদা রয়েছে। আমি আর সোমেন দাদা একটা গাড়িতে রয়েছি, কারণ ভাই জানো তোমরা আমার কাছে এখন বাইক নেই, তার জন্যে সোমেন দাদার বাইকে এখন রাইড করছি। আর খুবই তাড়াতাড়ি ভাই আমি বাইক কিনতে চলেছি, তার জন্য ভাই একটু তোমরা সাপোর্ট করো, ফাইন্যান্সিয়াল দিক থেকে একটু সাপোর্ট হবে। তো চলো গাইস, আমরা এখন বাসন্তী হাইওয়েতে উঠে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর গাইস এখান থেকে ভিউগুলো আসছে দেখো, ক্ষেত। আর এখানটায় এই ক্ষেতগুলোতে ভাই এবারে হয় সব ধান চাষ করে না, এখানে সব ভাই সবজি চাষ করে। তো তার জন্য এখান থেকে ভিউটা পুরো অসাধারণ আসছে। আর তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি চলো। এদিকে পুরো একদম অসাধারণ, আর এইদিকেও পুরো দুধারেই সব সর্ষে ক্ষেত হয়ে আছে।
আর ভিউটা পুরো অসাধারণ আসছে। আর মিডিল থেকে ভাই রোডটাও পুরো একদম দুধারে পাম গাছ দিয়ে ঘেরা, আর দুধারে দেখতে পাচ্ছি পুরো ক্ষেত দিয়ে। সকালবেলায় পুরো একদম অসাধারণ একটা দৃশ্য আমাদের সামনে পুরো চোখে ভাসছে। তো বন্ধুরা ঘুরতে টাইম দেখতে পাচ্ছ 8:59, মানে 9টা বাজে। আর আমরা এখন এখানে খড়গপুর মোড়ে চলে এসেছি। আর এখানে আমাদের পুরো বাসন্তী হাইওয়ে, এখান থেকে আমরা বাসন্তী হাইওয়ে ধরে নেবো। ভাই ডান দিক গেলে চলে যাচ্ছে ভাই পুরো টাকির দিকে, আর বাঁ দিক গেলে চলে যাচ্ছে পুরো কলকাতার দিকে। এই রাস্তাটা ভাই পুরো স্ট্রেট দিয়ে উঠবে ভাই সায়েন্স সিটির দিকে। আর আমরা স্ট্রেট ধরে এলাম বাসন্তী হাইওয়ে, এখন স্ট্রেট চলে যাবো ভাই পুরো টাকির দিকে। এখন এখান থেকে আমাদেরকে টাইম লাগে ভাই 1 ঘন্টা 2 মিনিট, প্রায় 37 কিলোমিটার। দেখতে পাচ্ছ আমরা খুবই একটা অসাধারণ জায়গার মধ্যে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ এইদিকে রোডগুলো হয় এইদিকে, আর এইদিকে হয় দাদা। আর রোডটা ভাই পুরো দেখো, এইখান থেকে ভাই ক্ষেতগুলো যা আসছে ভাই দেখো, এখান থেকে সর্ষে ক্ষেতগুলো একদম পুরো অসাধারণ আসছে। আর রোডটাও পুরো একদম হেভি আসছে ভাই দেখো, পুরো হেভি আসছে দেখো। এই পুরো স্ট্রেট আমরা এইদিকে পুরো স্ট্রেট যাবো, আর এইদিক গেলে পুরো কলকাতা বা এটা সায়েন্স সিটির সামনে গিয়ে উঠবে। আর এইদিকে একটা খালটা দেখো, খালটা পুরো স্ট্রেট এরকম পুরো স্ট্রেট চলে গিয়েছে, অসাধারণ আসছে দেখো। আর এইদিকে সবাই রয়েছে, আর একটু সবাই এখন ফটো তোলা হবে এখানটায়। ফটো তুলে তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাবো আর গিয়ে তোমাকে দেখাচ্ছি, চলো। তো এখন দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি বাসন্তী হাইওয়ে। রোডটার একটা মজা হলো কি, দুধারে ধান ক্ষেত আর মিডিল দিয়ে রোড, আর চারদিকে দেখতে পাচ্ছ ভিউগুলো কিরকম আসছে ভাই, অসাধারণ পুরো। আর এদিকে ভাই সর্ষে ক্ষেত দিয়ে পুরো একদম অসাধারণ ভিউ লাগছে। আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন এখন লাগবে 32 কিলোমিটার, আর ঘড়িতে এখন টাইম 9:22 পাচ্ছ। এখান থেকে বোর্ড দেখে দিয়েছে বাসন্তী 59 কিলোমিটার, বসিরহাট 30 কিলোমিটার, মালঞ্চ 12 কিলোমিটার। এখান থেকে সামনে গিয়ে ভাই কোথাও একটু ব্রেকফাস্ট করার জন্য দাঁড়াবো আমরা। খাওয়া হয়নি, খুবই খিদে পেয়েছে। আমরা একটা দোকান দেখছি, চা দোকান, কিছু টুকটাক খাবো তার জন্যে। তো অনেকটা রাইড করার পর চলে এসছে আমাদের সামনে সকালবেলা ব্রেকফাস্টে আছে পুরি, আর এদিকে ঘুগনি, এখানে আছে আলুর দম, সব রকম মিলে একাকার হয়ে গেছে। আর ভাইরা খুব জোর খিদে পেয়ে গেছে, খেতে আরম্ভ করে দিয়েছে। আমাকে ছেড়ে ওই মুখতে নড়ছে, আমাকে ছেড়ে খেয়ে নিল, ঠিক আছে। তো ভাই দেখতে পাচ্ছ ঘড়িতে টাইম এখন 10:16, আর আমরা এখন এখানে বাগানপুকুর বাজারে একটু দাঁড়িয়েছিলাম। এখান থেকে ভাই একটু সকালে ব্রেকফাস্ট করে নিলাম, প্রশান্ত তো আগে চলে গিয়েছে। স্ট্রেট রোড পুরো একদম অসাধারণ লাগছে ভিউটা। আর এখন ঘড়িতে ভাই 10:16 টাইম, আর বাঁদিকে ভাই পুরো আমাদের ইটভাটা রয়েছে এখানটাতে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর রাস্তার ভাই ভিউটা পুরো একদম অসাধারণ আসছে। আর গাইস টাকি যাওয়ার ভাই সবচেয়ে সুন্দর দৃশ্য হলো ভাই এই রাস্তাটা, দুধারে ভাই সবুজ রাস্তা, দুধারে সবুজ গাছ, আর মিডিল দিয়ে ভাই রোড, একদম কালো রোড। থেকে আর 3 থেকে 4 কিলোমিটার বাকি। আর এখানটা একটা জিনিস তোমাদেরকে দেখায় দেখো, আর এইদিকে তোমাদের একটা জিনিস দেখায় দেখো, এই দেখো ভাই, ওরে বাপ রে বাপ। আর এখানটায় ভাই ভিউটা এখান থেকে যা আসছে ভাই পুরো একদম অসাধারণ। আর চারদিকে প্রশান্ত স্যার এগিয়েছে। তো
তো গাইস দেখতে পাচ্ছ এখন ঘড়িতে বাজে 11:22 আর এখন আমরা ক্রস করছি হরিপুর বাজার। আর এইখান থেকে আমাদের ডেস্টিনেশন প্রায় 1.3 কিলোমিটার, 2-3 মিনিটের টাইম লাগবে আর খুবই কাছাকাছি আমরা চলে এসেছি আমাদের লোকেশনে। তো গাইস অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই নর্থ 24 পরগনার বা উত্তর 24 পরগনার সেই ঐতিহাসিক শহর টাকিতে, যার বৈশিষ্ট্য দুটো দেশের ভাগ, মিডলে বইছে ইচ্ছামতি নদী, এপারেই আমাদের পশ্চিমবঙ্গ আর ওপারে নদীর ওপারে তাকালেই বাংলাদেশ, ওই দিকেরগুলো সব পুরোটাই বাংলাদেশ আর মিডলে শুধু একটা নদী। ভিউটা আসছে দেখো, ওরে বাপরে বাপ, থেকে প্রায় 80 কিলোমিটার দূর। রাইডটা আমাদের সেরকম একটা কঠিন ছিল না, ক্লান্তিহীন রাইড ছিল এই ভিউগুলো দেখার জন্যে। ঐতিহাসিক শহরটার একটা বৈশিষ্ট্য হলো দুপারেই বাংলা, এইদিকে পশ্চিমবঙ্গ ওইদিকে বাংলাদেশ, মিডলে শুধু বয়ে চলেছে ইচ্ছামতি নদী। দেখে ভিউটা আসছে দেখো, বাপরে বাপ, জন্যই 2 ঘন্টা রাইড করা। এখানকার ভিউটা দেখো ভাই, ওইদিকে যে দেখতে পাচ্ছ পার্কগুলো, ওইগুলো সব পুরোটাই ভাই বাংলাদেশ। এই পারে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ওই পারে বাংলাদেশ, মিডলে শুধু একটা বয়ে চলেছে একটা নদী জাস্ট। এখান দিয়ে দেখতে পাচ্ছ মিনি সুন্দরবনটা এখান দিয়ে চলে গেছে, আর পেছন দিকে আর্মি ক্যাম্প আছে, ওখান থেকে ডকুমেন্টগুলো জমা দিয়ে ডকুমেন্টগুলো ভেরিফাই করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম এখন একটু মিনি সুন্দরবনের উদ্দেশ্যে। আমরা 4 জন মিলে বাইকগুলোতে একটা বাড়িতে রেখে দিয়েছি, আর পেছনে আর্মি ক্যাম্প ছিল, ওখানে ডকুমেন্টগুলো দেখলো, একজন কার দেখলেই 4 জন কার দেখতে হয় লাগেনি, একজন কার দেখেছে, দেখে আমাদেরকে ছেড়ে দিয়ে এখন আমরা যাব মিনি সুন্দরবনের দিকে। তোমার দিকে যাবো হেঁটে হেঁটে, সবাই যাচ্ছে ভ্যানে, আমরা ভাই ভগবান পা দিয়েছে, দুটো 4-8টা পা দিয়েছে, নিয়ে হেঁটে হেঁটে যাবো এখন আমরা। চলো যাওয়া যাক। ওই দিক থেকে এসছি, আর এখান থেকে আসার খুবই সুবিধা। দেখো না, এখানে ব্যানারে লেখা আছে মিনি সুন্দরবন এই পথে, তার মানে এইদিকে যেতে হবে। দেখতে পাচ্ছ আমরা এখন এখান থেকে হেঁটে হেঁটে ভাই যাচ্ছি। ওখান থেকে ভাই আমরা কোনো ভ্যান ট্যান কিছু নিইনি, প্রশান্ত তোমাদেরকে হয়তো বলেছে, তোমরা দেখেছো। আর ওখানটায় ওই রাস্তাটার ব্যানারটাও তোমরা দেখলে। এখানটা ওগুলো কি, এগুলো দেখতে পাচ্ছ গুড় বিক্রি হচ্ছে। চিকেন টিক্কা, এটা কি চিকেন টিক্কা? কই এই তো রাস্তার পাশে শুধু আমরা চিকেন টিক্কা দেখতে পাচ্ছি, দেখো শুধু চিকেন টিক্কা। এই আমাদের সোমেন দাদা শুধু চিকেন টিক্কা খাবে বলছে ভাই খুব খিদে পেয়েছে বিক্রমের। বলছি আমি যে রাস্তা থেকে একটু চিকেন টিক্কা নিয়ে খাও, খাবার কোনে লাগে। এই তো হ্যাঁ তোমার 8টা কচুরি খেয়েছে, প্লাস হচ্ছে একটা খেলো ডিম ভাজা। হ্যাঁ, একটা ডিম ভাজা খেলো। তোমার থেকে আবার 2টো খেয়ে নি, আমার থেকে আবার খেয়েছে, আমার থেকেও খেয়েছে, খেয়ে আবার বলছে এক কোনেও লাগেনি। আরে কার খিদে পাচ্ছে? আমরা এই রোড দিয়ে এলাম, আর এইখান থেকে দেখো বাঁ দিকে ফের ঘুরে যেতে হবে, আর এইখান থেকে দেখো সব পোস্টার দেওয়া আছে। এইখান থেকে স্ট্রেট এখন আমরা এইদিকে স্ট্রেট আমরা হেঁটে চলে যাবো। আর সবাই বেশিরভাগ লোকই সব ভ্যান নিচ্ছে, কিন্তু আমরা ভ্যান নেবো না। আর ওইখান থেকে ভাই আমরা মিনি সুন্দরবনের টিকিট কেটেছি। মিনি সুন্দরবনে যাওয়ার জন্য 10 টাকা করে টিকিট পেয়ে গেছি। গাছ দেখতে পাচ্ছ, এখানে একটা কাকু খেজুরের রস কাটছে খেজুর গাছ থেকে। এখানটায় রাস্তাটা শেষ হচ্ছে, আর এই দিক থেকে আমাদের মিনি সুন্দরবন যাওয়ার রাস্তাটা। আর এইখানটায় সামনে দেখো, ওই পারে কোনো ট্যুরিস্ট অ্যালাউ নয়, ঠিক আছে? এই পার থেকে ওই জন্য আমরা এই দিকে বাঁ দিক নিয়ে চলে যাচ্ছি সুন্দরবনের দিকে। চলো মিনি সুন্দরবন। আর এইদিকে যাওয়া একদম বড় বড় নারকেল গাছ, নাকি এটা নারকেল গাছ নাকি কি গাছ? এটা নারকেল, এটা কি গাছ বলে গো একটা, ঠিক জানি না। পাম গাছ, এটা বড় বড় পাম গাছ, দেখো কত বড় বড় বাবা। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন মিনি সুন্দরবনের একটা শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আর এখান থেকে ভাই পুরো বাংলাদেশ বর্ডার দেখা যাচ্ছে, দেখো তোমাদের দেখাচ্ছি। বাংলাদেশ দেখা যাচ্ছে, ওই বাংলাদেশ, সেই দেখো ওই পার্টটা হলো গিয়ে বাংলাদেশ, আর এই পার্টটা। এখন ভেতর দিকে এসছি, ভেতরটা খুবই ঘন জঙ্গল। সুন্দরবন, মিনি সুন্দরবন একে বলা হয়। আর মিনি সুন্দরবন কি জন্য বলা হয় সেটা হচ্ছে একটাই হচ্ছে রিজন, গোলপাতা বলে যে গাছ আছে, সেই জন্য মিনি সুন্দরবনকে এখানে বলা হয়। গোলপাতা গাছ আছে, প্রচুর গোলপাতা গাছ, প্রচুর। এই দেখো গোল পাতা, দেখো গোলপাতা গাছ।
এটাই। আর ওই আমাদের পেছন দিক দিয়ে এসছিলাম আমরা, ওই দিক থেকে আসলে একটা ওয়াচ টাওয়ার আছে, আর এই দিকে চলে গেছে নদী। এখান থেকে নদীর পাড় একটা, আর এপার থেকে ওপার দেখা যায় বাংলাদেশের বর্ডার। ঠিক আছে, বাংলা এইদিকে এপার বাংলা আর ওইদিকে ওপার বাংলা, মানে বাংলাদেশ। বাংলাদেশ। এখানে নৌকা যাচ্ছে, ইন্ডিয়ান নৌকা, ফ্ল্যাগ লাগানো আছে। আর ওই পারটা দেখতে পাচ্ছ, ওই পারটা পুরোটাই বর্ডার, ওই দিকটায় পুরোটাই বর্ডার। আমরা আছি এখন সুন্দরবন, এই মিনি সুন্দরবনের ওয়াচটারের উপর। আর এখান থেকে সেরকম কিছু দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে ভাই শুধু গাছের মাথা, তাও কি ম্যানগ্রোভ গাছের মাথা। এখান থেকে নদীও ফদীও কিছু দেখা যাচ্ছে না। আর প্রশান্তদা দেখো ওইখানটায় পোজ দিচ্ছে, মেয়েদের পিছনে পড়ে গেছে। ওই দেখো সেই মেয়েগুলো রয়েছে, ওই জন্য মেয়েদের পিছনে পড়ে গিয়ে আপাতত ফটোশ্যুট করছে। আর এনার্জি নষ্ট করে বেকার উঠলাম, কিছু নেই। আসলে মোটামুটি ঠিকঠাকই আছে, সেরকম কিছু নেই। যাই হোক, একটু পরে দেখা হচ্ছে। আর যদি কিছু থাকে টুরিস্ট প্লেস তাহলে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। চলো, দেখতে পাচ্ছ এখানটায় আমরা এখন ওই মিনি সুন্দরবন ঘুরে চেকপোস্ট থেকে সব ডকুমেন্টসগুলো কালেক্ট করে। ওই দেখো ওখানটায় চেকপোস্ট, একটা পার্কিং করেছিলাম, কারণ ওই পারে বাইক নিয়ে যাওয়া অ্যালাউ না, তাই জন্য বাইকটাই এই বাড়িটাতে রেখেছিলাম। 10 টাকা করে ভাড়া নিল। তো এখন এখান থেকে বেরোই যাচ্ছি। ঘড়িতে টাইম 46, আর আমরা এখন ভাই টাকির মেন ফেরিঘাটের দিকে যাচ্ছি, বা টাকি মেন যে নদীর যে শাখাটা সেখানে যাচ্ছি। গাইস ফাইনালি আমরা ফের পৌঁছে গেলাম সেই ইছামতি নদীর পাড়ে। এই বাবারে, দেখতে পাচ্ছ কত নৌকা ভাই এখানটায়। এখান থেকে ভিউটা আসছে দেখো, সেই ওই পারে দেখা যাচ্ছে ভাই, সেই দেখো তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, ওই পারে হয় বাংলাদেশ। আর একটা নদী ভাই এপার দিয়ে এসেছে, একটা ওপার দিয়ে গিয়েছে, ওটা মিনিরালটা চর আছে, ওপার দিয়ে একটা এসেছে। অসাধারণ, পুরো অসাধারণ ভিউ আসছে। এখন একটু দুপুরের লাঞ্চটা করব। একটা নদীর পাশে পুরো একটা হোটেল ছিল, হোটেলে এসেছি। দেখি উপরে গিয়ে কি মেনু কি আছে, তোমাদেরকে তো মেনুটা দেখালাম। দেখা যাক কি খাওয়া হয়, এখন গিয়ে আমরা খাবো। আর আমাদের এখানে ভাই আমাদের দুপুরের মিল চলে এসছে। ওইদিকে প্রশান্তদা আমাদের মুখ টুক ধুয়ে সব চলে এসছে, এইদিকে বিক্রম বসে আছে। চিকনা মানে এখন ভেজ মিল নিয়েছি, মোটামুটি ভেজ সব কিছু দেখতেই পাচ্ছ। ডাল আছে, এইদিকে ডাল, চাটনি, আর এক্সট্রা করে ভাই আমরা ডিম ভাজা নিয়েছি, অমলেট। আর এইদিকে ভাই নর্মালি সব চচ্চড়ি রয়েছে। তো দেখতে পাচ্ছ গাইস, আমরা এখন খাওয়া দাওয়া করে একটু ল্যাদ খাচ্ছি। আর আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে। আর সবাই দেখো চারপাশে সবাই আমাদের বিক্রম রয়েছে। আর এই দিকে দেখো সব পা তুলে ঠ্যাং স্বর্গের উপর ঠ্যাং তুলে দিয়েছে। তুমি আর আমি যাই কমে সরে সরে। দেখো কত সুন্দর সুন্দর সব, পুরা সো বিউটিফুল পুরা যেন মনে হয় বাংলাদেশে থাকা যায়। ভাই দেখতে পাচ্ছ এই হোটেলটা থেকে আমরা একটু খাওয়া দাওয়া করলাম। আর এখন ভাই আমরা টাকিগেট টাটা বাই বলে দিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর ঘুরে দেখতে পাচ্ছ এখন 4:05। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাবাই। বিশ্ব রাইটসে আর সবাই রাইট হাত করবে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।